আবার একবার জম্মু কাশ্মীর পুলিশকে টার্গেট করা হলো। আসলে জম্মু কাশ্মীরে শান্ত উপত্যকা আতঙ্কবাদীদের পছন্দ নয়। যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করে তাদের পছন্দ নয়। এই যে শান্ত একটা উপত্যকা, ডাল লেকের জল হাওয়ায় তীর 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 করে বয়ে যাচ্ছে। এই যে অমরনাথ যাত্রা শুরু হয়েছে, অমরনাথ যাত্রা হচ্ছে, এগুলো পছন্দ করছে না তারা। আর পছন্দ করছে না বলেই বারবার আঘাত আনার চেষ্টা করছে, অশান্ত করার চেষ্টা করছে জম্মু কাশ্মীর। আজ কি হয়েছিল না, অন্য দিনের মতোই পেট্রোলিং পার্টি জম্মু কাশ্মীর পুলিশের তারা অনন্তনাগের লাল চকে তারা সেখানে পেট্রোলিং করছে। আর সেই সময় তাদের দিকে ধেয়ে আসে গুলি। হেড কনস্টেবল আশিক হুসেন বীরওয়ার, বদগাঁওয়ের বীরওয়ার জখম হন। কাছেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, এবং এখানে গেলে তার মৃত্যু হয়। আমাদের মনে থাকবে যে ঠিক 1 বছর আগে পেহেলগাঁওয়ের যে জঙ্গি হামলা, যেখানে ধর্ম দেখে দেখে মারা হয়েছিল, তারপর জম্মু কাশ্মীরে কোনো অশান্তি হয়নি। আবার নতুন করে অশান্তি পাকানোর চেষ্টা হলো কি না, একজন হেড কনস্টেবলকে, জম্মু কাশ্মীর পুলিশের হেড কনস্টেবলকে মেরে বারবার কাশ্মীরে অশান্তি পাকানোর চেষ্টা হয়েছে, এবং বারবার জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় হয়েছে। যাদের ওপার থেকে শেল্টার দেওয়া হয়েছে, ওপার থেকে তারা এসেছে এবং এসে নির্বিচারে গুলি চালিয়েছে, মানুষকে মেরেছে। সাধারণ মানুষ, আর্মির মানুষ, সিআরপিএফ, আর্মি জওয়ানের পাশাপাশি জম্মু কাশ্মীর পুলিশের ব্যাটালিয়ন। কেন? তার কারণ শান্ত উপত্যকা তাদের পছন্দ নয়, অশান্তি পাকিয়ে রাখতে চায় না। আমি যদি 2025 থেকে একটু পিছোতে যাই, একে একে পিছিয়ে গেলে আমরা দেখব 2025-এর আগেও 2 বছর আগে এই অনন্তনাগে, যেটা ছিল সেপ্টেম্বর 2023, অনন্তনাগে কি হয়েছিল না, গান ব্যাটেল শুরু হয়ে যায় কোকেরাং ফরেস্টে। 2জন সিনিয়র আর্মি অফিসার মারা যান, শহীদ হন, এবং জম্মু কাশ্মীর পুলিশের ডিএসপি। কিন্তু তারপর চিরুনি তল্লাশি চালিয়ে জঙ্গলের মধ্যে নিকেশ করা হয় সব জঙ্গিকে। কারণ জিরো টলারেন্স জঙ্গি দমনে, ছাড়া হবে না কাউকে। কারণ এটা প্রথম নয়, ওই যে বলছিলাম 2023-এ এই অনন্তনাগে। তার আগে যদি আমি ধরি 2019 সালে কেপি রোডে সিআরপিএফ এর কনভয়ের উপর হামলা চালানো হয়। একটা মোটর সাইকেলে করে জঙ্গিরা আসে এবং এসে তারা গুলি ছোড়ে, অটোমেটিক ওয়েপন ছিল তাদের কাছে, তারা গ্রেনেড ছোড়ে। 5 জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়, শহীদ হন তারা, এবং অনন্তনাগের এসএইচও আরশাদ খানও শহীদ হন। এর আগে বলতে হবে 2017-এর কথা। 2017-এ 3খানা বড় নাশকতার চেষ্টা করা হয় বা নাশকতা ঘটানো হয়। এই 3টে কি? তার মধ্যে একটা জুলাই, মানে আমি যদি বলি জুন জুলাই সেপ্টেম্বর, পরপর তিন মানে জুন জুলাই সেপ্টেম্বর, জুন আর জুলাই পরপর 2 মাস, এবং তারপরে সেপ্টেম্বরে 3 বার হামলা চালানো হয়। এই 3 বারের মধ্যে থেকে প্রথমটা হলো জুনে কোথায় না, আচাবাল পুলিশে অ্যাম্বুশ হয়। তারা পুলিশের ভেহিকেলে রীতিমতো হামলা চালায়, পুলিশের গাড়িতে, এবং হামলা চালিয়ে 6 জন জম্মু কাশ্মীর পুলিশের পার্সোনালকে, এবং স্টেশন হাউস অফিসার ফিরোজ আহমেদ দার, তিনিও ছিলেন তখন, তো তাকেও মেরে ফেলে। ঠিক পরের মাস জুলাইতে অমরনাথ যাত্রা হচ্ছে। তখন অমরনাথ যাত্রা এখনো চলছে। এই অমরনাথ যাত্রা চলবে 28শে অগস্ট পর্যন্ত। এই অমরনাথ যাত্রা চলছে। অমরনাথ যাত্রীরা, তারা পুণ্যার্থীরা যে বাসে যাচ্ছেন, সেই বাসে হামলা চালানো। 2017 জুলাই লস্করে তৈবা দায় নেয়। তারা দাবি করে যে তারাই এই হামলা চালিয়েছে। অনন্তনাগে 8 জন পুণ্যার্থী মারা যান, 18 জন জখম হন। জুন জুলাই পার হয়ে সেপ্টেম্বর,
অনন্তনাগে বাস স্ট্যান্ডে ফায়ারিং হয় পেট্রোলিং পুলিশের উপর। অনন্তনাগ জেনারেল বাস স্ট্যান্ডে, এবং একজন পুলিশ কনস্টেবল মারা যান, একজন জখম হন। আজও আবার দেখা গেল একজন হেড পুলিশ কনস্টেবল জখম হন, হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। এরা অশান্তি করার চেষ্টা করছে, শান্ত উপত্যকাকে অশান্ত করার চেষ্টা করছে, কিন্তু এখানে লাভ কি কিছু হচ্ছে না। কড়া হাতে দমন করা হচ্ছে। এই যে এখন অমরনাথ যাত্রা চলছে, তাতে কি কোনো রকম কোনো প্রভাব পড়েছে? এই যে লালচক থেকে ঠিক 1 ঘন্টার দূরত্বে যদি আমরা যাই, 40 কিলোমিটার মতো দূরত্ব, সেখান থেকে বেস ক্যাম্প, যে বেস ক্যাম্প থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। কোনো প্রভাব পড়েছে? কোনো প্রভাব পড়েনি। অমরনাথ যাত্রা যেমন হচ্ছিল তেমনই হবে। 52 দিনের অমরনাথ যাত্রা, শুধু মাঝখানে একটা সাময়িক বিরতি দিতে হচ্ছে। তার কারণ আবহাওয়া খারাপ, টানা বৃষ্টি হচ্ছে, কখনো কখনো বৃষ্টি বাড়ছে, সেক্ষেত্রে কোথাও ভূমিধস হতে পারে, হড়পাবান আসতে পারে। সেই জন্য আগাম সতর্কতা হিসেবে কখনো কখনো স্থগিত রাখা হচ্ছে যাত্রা। তা না হলে অমরনাথ যাত্রা চলছে। সুতরাং যত রকম আনরেস্ট করার চেষ্টাই হোক না কেন, যত রকম ভয় দেখানোর চেষ্টাই হোক না কেন, যত রকম ভাবে মারার চেষ্টাই হোক না কেন, নতুন করে জম্মু কাশ্মীরকে অশান্ত করা যাবে না। দিল্লির কড়া নজর রয়েছে, জম্মু কাশ্মীর আর নতুন করে অশান্ত হবে না। সুতরাং জঙ্গিরা যেভাবেই চেষ্টা করে যাক না কেন, এই যে অমরনাথ যাত্রা চলছে এখনো পর্যন্ত কোথাও কোনো রকম প্রভাব পড়েনি। এটাই সবচেয়ে বড় প্রমাণ যে জঙ্গিদের সব রকম প্রচেষ্টা ব্যর্থ করা হচ্ছে। এবার কাজ কি? যারা এর পিছনে রয়েছে তাদেরকে খুঁজে বার করা, দ্রুত তাদের শাস্তি দেওয়া, এবং পাকিস্তান থেকে কোনো রকম মদত আসছে কিনা, কিভাবে মদত আসছে সেটাও খতিয়ে দেখা, এবং আমার ধারণা সেটা খুব দ্রুতই হয়তো জানা যাবে।